হাসিনা এবং ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হাসিনা ও ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। অচিরেই বাংলাদেশের এয়ারপোর্ট শাহজালাল বিমানবন্দরে হাসিনা এবং ওয়াজেদ আর পুতুলকে তাকে পাঠিয়ে দেওয়া হবে। সসম্মানে বাংলাদেশের মানুষ তাকে স্বাগত জানাবে। নতুন করে বিধানসভায় হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে তিনি অল্প দিনের মধ্যেই শপথ নেবেন। তার নাম শুভেন্দু। এই শুভেন্দু কে? এই শুভেন্দু ওলামায়ে কেরাম বিদ্বেষী কথা বলে। তিনি ভারতের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি একটি বক্তব্যে তিনি বলেছেন যে হাসিনা এবং ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হাসিনা ও ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। অচিরেই বাংলাদেশের এয়ারপোর্ট শাহজালাল বিমানবন্দরে হাসিনা এবং ওয়াজেদ আর পুতুলকে তাকে পাঠিয়ে দেওয়া হবে। সসম্মানে বাংলাদেশের মানুষ তাকে স্বাগত জানাবে। বাংলাদেশে এমন একটি কথা বলেছেন শুভেন্দু। এই কথা বলার পরে এই কথা বলেছেন তিনি ভারত থেকে। তিনি যদি মুখ্যমন্ত্রী হয়ে যান ওই বাংলার ভারতে, আর যদি এই কথা যদি তিনি বলেই থাকেন, তাহলে বাংলাদেশের কপালে কি আছে? বাংলাদেশের অনেক বিশ্লেষকেরা বলতেছেন শুভেন্দু ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের মসনদ, বাংলাদেশের ক্ষমতায় যারা বসেছেন তাদের কাঁপুনি শুরু হয়ে গেছে। তাদের কাঁপুনি অলরেডি শুরু হয়ে গেছে। এবং অলরেডি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই শুভেন্দু যারা ইলেকশনে জিতেছেন তাকে টেলিফোনের যোগে তাকে স্বাগত জানিয়েছে। অনেক যারা বাংলাদেশের এমপি মন্ত্রীরা যারা পালিয়েছেন সাবেকরা, যারা সেই সময় তারা শুভেন্দুকে আমরা সেই সময় ভারতের মধ্যে ফুল দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আর বাংলাদেশের আমরা রাজনীতিবিদেরা আমরা এক দল আর এক দলকে কে গালি দেব, কে ছোট করব, কে কাকে ছোট বানাবো, কার শেয়ার কে কেড়ে নেব, এই নিয়ে বিধি ব্যস্ত। আর এদিকে মুসলমানেরা মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে নষ্ট করার জন্য, মুসলমানের ওলামায়ে কেরামদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র যে শক্তিশালী হচ্ছে, এই শক্তিকে একসঙ্গে প্রয়োগ করতে পারে, এটার মোকাবেলার জন্য তো আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর আমরা এইদিকে আমরা খালি অশান্তির আগুনে, আমরা খালি হিংসা বিদ্বেষ নিয়ে আমরা খালি ঠেলাঠেলি। কার টুপি গোল, কার টুপি লম্বা, কে পাঞ্জাবি ছোট পরে, কে জিকির জোরে করে, কে মিলাদ করে, কে কিয়াম করে, এগুলো নিয়ে আমরা বিধিব্যস্ত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন ইহুদি নাসারারা কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কোরআনেরই ব্যাখ্যা, ইহুদি নাসারারা মুসলমানদের চিরন্তন সারা জীবনের দুশমন। ওরা যদি বন্ধুত্ব করে তাহলে ওরা মতলববাজ, ঠিক কিনা বলেন? ওরা যদি বন্ধুত্ব করে, ওরা যদি আপনাদের সাথে মিষ্টি কথা বলে, মনে রাখবেন ওদের মতলববাজি। ওরা আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকায় ফেলাবে, ওরা ধোঁকা দিয়ে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। কে এই ভারতের শুভেন্দু, যিনি সারা জীবন তিনি সাংবাদিকের সামনে বাংলার মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করে এবং বাংলাদেশকে নিয়ে সব সময় তিনি খারাপ মন্তব্য করে এবং মুসলমানকে তিনি সহ্যই করতে পারে না। মুসলমানের নাম শুনলেই তার শরীরে আগুন জ্বলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন অমুসলিম ছিলেন, হিন্দু ছিলেন, কিন্তু এই মহিলাটার ভিতরে যদিও অমুসলিম তবুও মুসলমানদের বিরুদ্ধে এত তার মধ্যে ছিল না। মুসলমান কিছুটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তার কাছে একটু নিরাপদ ছিল। বাংলাদেশের ক্ষমতায় যারা বসে আছে তাদের কপালে কি হবে, এই টেনশন বিশ্লেষকেরা। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ভালো মন্দ তকদির আল্লাহর হাতে। সুতরাং আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর উপর তাওয়াক্কাল, আল্লাহর উপর তাওয়াজ্জু করেন, নিজের দেশকে নিয়ে চিন্তা করেন, নিজেকে নিয়ে হেফাজত করার চেষ্টা করেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ষড়যন্ত্র যারা করে, ষড়যন্ত্র করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। ইসলামের চূড়ান্ত দুশমন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা সারা জীবন ইসলাম নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। সকল ষড়যন্ত্রের জবাব আমার আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। সারাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনে আবু জেহেল, আবু লাহাব। আর সন্ধ্যাবেলা যখন হয়
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুটি সময়ে সবথেকে বেশি কোরআনের তেলাওয়াত করতেন। একটি হলো বাদাল ইশা আর একটি হচ্ছেন বাদাল ফজর। ফজরের নামাজের পরে, ঈশার নামাজের পরে রাহমাতুল লিল আলামিন সারা দিন দিনের কাজ সম্পূর্ণ করে ইশার সালাত আদায় করে কোরআনের তেলাওয়াত করে, আর ফজরের নামাজ আদায় করে বিশ্ব নবী কোরআনের তেলাওয়াত করে। দুই সময়ে কোরআনের তেলাওয়াত করা সবথেকে দামি সময়। একটি হলো ফজরের পর আর একটি হলো বাদাল ইশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঈশার নামাজের পরে দুটি আয়াত তেলাওয়াত করে যদি ঘুমিয়ে যায়, সারা রাত আল্লাহর অগণিত ফেরেশতা তার আমলনামার মধ্যে কোরআনের তেলাওয়াতের সওয়াব লিখতেই থাকে। ফজরের নামাজের পরে কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে তেলাওয়াত করে, ব্যবসার প্রতিষ্ঠানে যদি কোরআনের তেলাওয়াত করে, রাসূল বলেন সারা দিন তো রহমত বর্ষিত হবেই হবে, সারা দিনে কোরআনুল কারীমের পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। এই জন্য প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমাদের দিন শুরু হবে কোরআনের তেলাওয়াত দিয়ে, আর জীবনের রাত্রের দিন শেষ হবে ঘুমিয়ে যাব কোরআনের তেলাওয়াত দিয়ে। আমরা কোরআনের তেলাওয়াত করতে করতে ঘুমাই যাব, আবার ঘুম থেকে উঠে আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে আমরা আবারও কোরআনের তেলাওয়াত করব। কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। আল্লাহ বলেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে পড়লে বান্দা কোরআন খুলে দেখিও। কেউ যদি আল্লাহর কোরআন সুন্দর করে পড়ে, সেজন্য আল্লাহর কোরআন পড়ে না, সেজন্য আল্লাহর সাথে কথা বলে। কারণ আল্লাহর কোরআনে যা কিছু আছে সবই তো আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের এক হরফ পড়লে 10 নেকি পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর বা শুরু মিম শেষ 19 অক্ষর আছে এই বিসমিল্লাহর ভিতরে। এক হরফের মধ্যে যদি 10 নেকি পাওয়া যায়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 119 অক্ষর আসে, তাহলে 19 অক্ষরের মধ্যে 190টি সওয়াব আল্লাহ তাআলা মিলাবেন। সুতরাং কোরআন দিয়ে জীবন শুরু করব, কোরআন দিয়ে দিন শুরু করব, কোরআন দিয়ে দিন শেষ হয়ে যাবে। তাহলে এই কোরআন আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মিজানের ময়দানে, ফুলসেরাতের ময়দানে সুপারিশকারী এবং বন্ধু হয়ে পাশে দাঁড়াবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম সারা দিন আবু জেহেল, আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে। সারা দিন তাদের কাজই হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র। দিন শেষে আল্লাহর নবী ঈশার নামাজের পরে বাইতুল্লাহর মধ্যে যখন মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত কেমন সুন্দর! বলে ওস্তাদ যেমন সুন্দর, ছাত্র তেমন সুন্দর, ঠিক কিনা বলেন? বাংলায় প্রবাদ আছে, গাছ ভালো তার ফল ভালো, তার বীজ ভালো, তার ফসল ভালো, তার ওস্তাদ ভালো, তার ছাত্র ভালো, তার পীর ভালো, তার মুরিদ ভালো, তার সরকার ভালো, তার দেশ ভালো, তার, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী যার কাছ থেকে কোরআন শিখেছেন, আল্লাহর নবীর কোরআন শিখার উস্তাদ পৃথিবীর কোনো মানুষ না। আমার আল্লাহর পয়গম্বর কোরআন শিখেছেন, কোরআন শিখিয়েছেন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে। আর কোরআন আল্লাহর নবীর সরাসরি উস্তাদ হলো আমার আল্লাহ নিজেই। আমার নবীর যদি উস্তাদ যদি পৃথিবীর কোনো মানুষ হতো, তাহলে আল্লাহর নবীর থেকে তাদের সম্মান একটু হলেও বেশি হতো, ঠিক কিনা বলেন? আমার নবীর থেকে সম্মান এই পৃথিবীতে কাউকে আল্লাহ হতে দিবে না। আমার নবীর সামনে কাউকে আল্লাহ যেতে দিবে না। আমার নবীর উপরে যার জায়গা, তিনি আমার মালিক, তিনি আমার সৃষ্টিকর্তা। তিনি কে? তিনি কে? আল্লাহ ছাড়া আর নবীর সামনে কেউ যাইতে পারবে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে আল্লাহ তাআলা একটা লকব দিয়েছেন, অনেকগুলো লকব। তার মধ্যে অন্যতম লকব হচ্ছেন ইমামুল মুরসালিন। আল্লাহর নবী যেই দিন মেরাজে যায়, আল্লাহর পয়গম্বর যেদিন আল্লাহর বাড়িতে যায়, সেই দিন বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবীকে সেখানে নিয়ে গেলেন জিবরাইল। বাইতুল মুকাদ্দাসে নামাজের কাতার হয়ে গেল। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আজকে নামাজ আদায় করব এখানে এই মসজিদে। নামাজের জন্য জিবরাইল আর আমার নবী পাশে দাঁড়িয়ে গেলেন।
জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি কার জন্য অপেক্ষা করেন? আজকে বাইতুল মুকাদ্দাসের নামাজের ইমামতি আপনি ছাড়া কেউ যায় নামাজে দাঁড়াইতে পারবে না। আল্লাহর নবী যায় নামাজে দাঁড়াইলেন, নামাজের ইমামতি করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরার সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীর কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আজকে আপনার পিছনে কারা নামাজ আদায় করলো? আল্লাহর নবী বলে, না, জানি না। নবীর জিবরাইল ডাক দিয়ে বলে, অসংখ্য ফেরেশতা এবং ফেরেশতাদের লিডার জিবরাইল সহ অসংখ্য নবী পয়গম্বরেরা আপনার পিছনে ইক্তেদা করেছে, আর আপনি হয়েছেন সকল নবী আর ফেরেশতাদের ইমাম।